গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 53তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই সেশনটি অর্থাৎ এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি উপকৃত হবে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম কি? WBCS 2011-তে এই কোশ্চেনটি এসেছিল। এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম কি? সঠিক উত্তর অপশন ডি, চীন। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? কেপি কনস্টেবল 2013-তে এই কোশ্চেনটি এসেছিল। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? সঠিক উত্তর অপশন সি, ভুটান। চুইয়ে পড়া নীতি কে প্রবর্তন করেন? 5টি স্টার দিয়ে রেখো। চুইয়ে পড়া নীতি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশন বি, মেকলে। ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন সি, 17ই এপ্রিল। রাজা রামমোহন রায়কে ভারত পথিক বলে অভিহিত করেন কে? WBCS 2013-তে এই কোশ্চেনটি এসেছিল। রাজা রামমোহন রায়কে ভারত পথিক বলে অভিহিত করেন কে? সঠিক উত্তর অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর। ডিরোজিও কোন কলেজের অধ্যাপক ছিলেন? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। ডিরোজিও কোন কলেজের অধ্যাপক ছিলেন? সঠিক উত্তর অপশন বি, তিনি হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন। পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর অপশন সি, আম্বেদকর ও গান্ধীজির মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। পৃথিবীতে সবচেয়ে বেশি লবণাক্তযুক্ত হ্রদ কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুবই সহজ একটি কোশ্চেন। এটির উত্তর তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন ডি, কার্ল ল্যান্ডস্টেইনার। বাংলায় 76-এর মন্বন্তর দেখা দেয় কবে? WBCS 2016-তে এই কোশ্চেনটি এসেছিল। বাংলায় 76-এর মন্বন্তর দেখা দেয় কবে? সঠিক উত্তর অপশন বি, 1770 সালে। আধুনিক পাঞ্জাবের জনক বলা হয় কাকে? কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। আধুনিক পাঞ্জাবের জনক বলা হয় কাকে? সঠিক উত্তর অপশন সি, লর্ড ডালহৌসিকে। আখ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? আখ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি?
সঠিক উত্তর অপশন বি, উত্তরপ্রদেশ। এমএস পাওয়ার পয়েন্ট কি ধরনের সফটওয়্যার? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল 2008-এ এসেছিল। এমএস পাওয়ার পয়েন্ট কি ধরনের সফটওয়্যার? সঠিক উত্তর অপশন সি, এমএস পাওয়ার পয়েন্ট হলো একটি প্রেজেন্টেশন সফটওয়্যার। পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলের হ্রদ কি আকৃতির দেখতে হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। WBCS 2011-তে এই কোশ্চেনটি এসেছিল। পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলের হ্রদ কি আকৃতির দেখতে হয়? সঠিক উত্তর অপশন বি, অশ্বক্ষুরাকৃতির। পানিপথের দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়? পানিপথের দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়? সঠিক উত্তর অপশন ডি, 1761 সালে। পি.ভি. সিন্ধু কোন খেলার সাথে যুক্ত ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পি.ভি. সিন্ধু কোন খেলার সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর অপশন এ, তিনি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত ছিলেন। ডক্টর সুব্বা রাও কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? ডক্টর সুব্বা রাও কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর অপশন বি, ডক্টর সুব্বা রাও একজন তেজস্ক্রিয়বিদ ছিলেন। শাহনামা গ্রন্থটির রচয়িতা কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। WBP কনস্টেবল 2019-এ এই কোশ্চেনটি এসেছিল। শাহনামা গ্রন্থটির লেখক বা রচয়িতা কে? সঠিক উত্তর অপশন এ, ফিরদৌসী। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।